আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ দুপুরে আমি মাছের তরকারি রান্না করব। এখানে আমি মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আগে জাল দিয়ে নিচ্ছি, তারপর এটা আমি তরকারিতে দেব। তো আপনারা কে কে আমার মতো আগে মাছ জাল করেন অবশ্যই জানাবেন। তো মাছ জাল দেওয়া হয়ে গেছে, এবার একটা পাতিলা আমি চুলাতে দিয়ে দিলাম এবং এর মধ্যে সয়াবিন তেল দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কয়েকটা গোটা জিরা। এবার একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এবার দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো আর একটু লবণ দিলাম। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আমি আগে আলুটা কষিয়ে নেব, যেহেতু বাকি তরকারিগুলো অল্পতেই গলে যাবে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুটাকেই আগে কষিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু একদম পুরোপুরি কষানো হয়নি। এ পর্যায়ে আমি বাকি তরকারিগুলো দিয়ে দেব। এখানে আছে ঢেঁড়স, পল্লা এবং পটল। এবার সবগুলো তরকারি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি মশলার সাথে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম এবং জাল করে রাখা মাছ থেকে আমি অল্প একটু ঝোল দিয়ে তরকারিটা কষিয়ে নেব। এতে আমার কাছে অনেক ভালো লাগে এবং এটার স্বাদও অনেকটা ভালো হয়। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি ঢাকনা খুলে দেখলাম এটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু সবগুলো সবজি কিন্তু কষানো হয়ে গেছে, তো এবার পরিমাণ মতো ঝোল দিয়ে তরকারিটা ভালোভাবে রান্না করে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার তরকারিটা কিন্তু বলক এসে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা নেওয়া হয়নি। তো মাছ দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, যেহেতু ঝোল এখনো অনেক আছে আর ঝোলটা আমি একটু কমিয়ে রাখতে চাচ্ছি। তো এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে এসেছে, আর যেহেতু আলুর তরকারি এটা কিন্তু ঝোল কিন্তু আরও কমে যাবে। তাই আমি এখনই চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিলাম। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।